হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা পাইথনের ডিকশনারি সম্পর্কে দেখলাম। তো আজকে আমরা দেখব পাইথনের টপল সম্পর্কে। টপলটা কি, এটা কেন ব্যবহার করব চলুন জানি আগে। টপল হচ্ছে একটা কন্টেনারের মতো। আমরা যদি চিন্তা করি, এখানে একাধিক ডাটা আমরা স্টোর করতে পারবো, যেমন আমরা লিস্টের মধ্যে স্টোর করতে পারতাম এবং কি ডিকশনারির মধ্যে স্টোর করতে পারতাম। লিস্টের মধ্যে হচ্ছে আমরা সবকিছু একসাথে ইউজ করতে পারি, এবং ডিকশনারির মধ্যে হচ্ছে সব কিছু একটা গোছানোর ডাটা আমরা রাখতে পারি, স্টোর রাখতে পারি, একটা ভ্যালুর অধীনে রাখতে পারি। আর লিস্টের মধ্যে কিন্তু আমরা জাস্ট রেখে দিতে পারি এবং ওইটাকে চেঞ্জ করতে পারি, ওইটাকে বিভিন্ন অপারেশন করতে পারি। আর টাপলের মধ্যে হচ্ছে আমাদের কেবল ফিক্সড ডাটাগুলো আমরা ওইখানে রাখতে পারবো, যেগুলো কোনো রকম মডিফাই করা যাবে না। আমরা যদি একটু দেখি টাপলটা কীভাবে ব্যবহার করতে হয়। কন্ট্রোল অল দেওয়ার পর আমি এটা ডিলিট করে দিলাম, নাম দিলাম হচ্ছে নাম্বার, NUM নাম্বারস। তো আমি নাম্বারস ইকুয়াল জাস্ট ফার্স্ট ব্র্যাকেট। আমাদের লিস্ট তৈরি করতে হয় তৃতীয় বন্ধনীর মাধ্যমে, আর ডিকশনারি ব্যবহার করতে হয় দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে, আর প্রথম বন্ধনীর মাধ্যমে আমরা টেবলটা ইউজ করব। তো আমরা একটা নাম্বার নিলাম হচ্ছে ধরেন 10,11,12,13 একটা নাম্বার রাখলাম। এটা হচ্ছে একটা ট্রিপল। ওকে, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, জাস্ট প্রিন্ট নাম্বারস, আমার এটা খুব ইজিলি আমার এই নাম্বারসগুলো প্রিন্ট হয়ে গেল। এটা একটা ট্যাপল। আমি যদি এখানে ইন্ডেক্স থেকে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, তো সেমভাবে আমার এখানে নাম্বারস মানে হচ্ছে এই নাম্বারস ট্রিপলটাকে আমার ডিক্লেয়ার করতে হবে। তারপরে হচ্ছে আমার ইন্ডেক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার দিয়ে দিতে হবে। ইন্ডেক্স হচ্ছে যদি আমি 0তম ইন্ডেক্স দিই, তো শুধুমাত্র আমার 0তম ইন্ডেক্স আমার দিতে হবে। এই যে 0তম ইন্ডেক্স আমার চলে আসছে 10। আমি যদি এখানে একদম শেষেরটা দিই, শেষেরটা হচ্ছে 1 2 0 1 2 3, আমি যদি এখানে 3 ইন্ডেক্স দিই, এটা কিন্তু আমার চলে আসবে 13। অথবা আমি এটাকে আরেকভাবেও কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারি, হচ্ছে -1। আপনারা যদি দেখেন সেম আসবে। -1 হচ্ছে শেষেরটা, প্রথমটা হচ্ছে 0 এবং শেষেরটা হচ্ছে -1। এটা হচ্ছে ইন্ডেক্সের কাজ। তো গেল। এখন আমি ধরেন একাধিক যদি আমি টাপাল যদি করতে হয়, একাধিক যদি আমার টাপল যদি ব্যবহার করি, তো কিভাবে আমি একাধিক টাপল ব্যবহার করতে পারি। ধরেন আমি একটা দিলাম STUDENT স্টুডেন্ট। আমি স্টুডেন্ট ইনফো ইকুয়াল আমি একটা টাপল ব্যবহার করব, যেটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো। ওকে, আমি এটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে আরাফাত। তারপর জাস্ট আমি একটা কমা দিব। কমা দেওয়ার পর যদি আমি আরও কিছু রাখতে পারি, আরও কিছু রাখতে চাই, জাস্ট আবার হচ্ছে আমার প্রথম ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম, যেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখলাম হচ্ছে CSE। তারপরে আমার এটা ক্রস করে আমি লিখলাম হচ্ছে আমার ব্যাচ হচ্ছে আমার আইডি হচ্ছে 243। ওকে, আমার কিন্তু একটা ট্রিপল তৈরি করা হয়ে গেল, যেটা হচ্ছে আমার একাধিক ট্রিপল। একটার ভিতরে একটা ট্রিপল আমার রয়েছে, এটা হচ্ছে একটা ট্রিপল, আর এটা হচ্ছে আরেকটা ট্রিপল। মানে হচ্ছে আমি এটার ভিতরে আমি সবগুলো একদম স্টোর করলাম। তা আমি এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট ইনফো, এখন আমি কোনটাকে ব্যবহার করব? আমি জাস্ট ইন্ডেক্স দিয়ে দিলাম হচ্ছে 0তম ইন্ডেক্সটা আমার প্রিন্ট করতে হবে। তো আমার 0তম ইন্ডেক্সটা যদি প্রিন্ট করে, এই যে দেখেন আমার চলে আসছে আরাফাত। তো এখন যদি আমি আবার সেমভাবে আমি বাকি ইন্ডেক্সগুলো প্রিন্ট করি, ইন্ডেক্স 1 এবং ইন্ডেক্স 2, যদি এটা দিই, ইন্ডেক্স তো এখানে 2 নাই, এখানে 2 হবে না, কারণ এখানে হচ্ছে 0 এবং 1, দ্বিতীয়টার ইন্ডেক্স হচ্ছে 0 এবং 1। আমি যদি এখানে 0 দিই, তাহলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখেন আরাফাত CSC, আরাফাত যে 0তম হচ্ছে আরাফাত এবং CSC। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি আমাদের বেসিক পার্ট। তো এখানে আমার একটু মনে রাখতে হবে যে আমরা লিস্টের মধ্যে এগুলা এডিট করতে পারি, যে হচ্ছে আমাদের কি কি লাগবে, কি কি মডিফাই করতে পারবো, এবং
টাপলের ভিতরে আমরা কিন্তু মডিফাই করতে পারবো না, কিছুই করতে পারবো না, মডিফাই করতে পারবো না। আর সিনট্যাক্স লিস্টের মধ্যে জাস্ট তৃতীয় বন্ধনীর মধ্যে এটা হচ্ছে লিস্টের চিহ্ন মানে হচ্ছে তৃতীয় বন্ধনী, আর টাপলের মধ্যে হচ্ছে প্রথম বন্ধনী। তো ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি টাপলটা কিন্তু অনেক দ্রুত কাজ করে লিস্টের তুলনায়, লিস্ট অনেকটা স্লো কাজ করে। আর জায়গা বেশি নেই লিস্ট, কিন্তু টাপলটা জায়গা কম নেই। তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস। আমরা যেগুলো স্টোরেজ বেশি হয় এগুলো কিন্তু আমাদের কোম্পানিতে অনেক সময় কর্পোরেট লেভেলে প্রশ্ন করে কোনগুলো জায়গা জায়গা বেশি নেই। আপনার লিস্ট আর আপনাদের ইয়ে আছে, টাপল আছে, এখন আপনি কোনটা ব্যবহার করবেন? সেম কাজ দুইটা দিয়ে করা যায়, আপনি কোনটা ব্যবহার করবেন? অবশ্যই আপনার টাপলে ব্যবহার করা উচিত, যদি কোনো রকম মডিফাই করতে না হয় তাহলে টাপলে ব্যবহার করা উচিত, কারণ এটাকে আপনার জায়গা কম লাগবে। তো আপাতত আমাদের এটুকু। আর আজকের মতো আমাদের প্রথম প্লে লিস্টের বেসিক পাইথনটা এখানে শেষ হবে, 15তম ক্লাসে মোটামুটি শেষ হবে। তার পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট পাইথন, ওইখানে আমরা ডাটা স্ট্রাকচার দেখবো, অ্যালগোরিদম দেখবো, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেশন দেখবো ইনশাল্লাহ। তো আপাতত প্রথম প্লে লিস্টটা এখানে শেষ। আপনারা কি করবেন, সেম চ্যানেলের মধ্যে পাইথন ইন্টারমিডিয়েট পাইথন নামে একটা চ্যানেল প্লে লিস্ট থাকবে, ওইখান থেকে আবার প্রথম থেকে শুরু করতে থাকবেন। তো আশা করি আপনারা বোরিং হবেন না, খুব মজার মজারভাবে আমরা শিখবো। তো ধন্যবাদ।